গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি। তো হঠাৎ করে মন চাচ্ছে একটু টক ঝাল কিছু খাই। তো বাসায় তেমন কিছু ছিল না ফল, তো আমরা আর জাম্বুরা ছিল। তো আমি আমার ননদকে বললাম চলো যাই আমরা আর জাম্বুরা সারাতে একটু আচার দিয়ে বানাই খাই, মানে খেতে অনেক মজা লাগবে। তো আমার ননদ বললো আচ্ছা ঠিক আছে চলেন ভাবে। তো এই যে ও আমড়াগুলো ভালো করে মেশিনে কুচি করে নিচ্ছে। তারপরে এবারে জাম্বুরাগুলো সাথে আমরা মিক্স করে নিব। এই যে দেখেন আমার ননদের জাম্বুরাগুলো থেকে ভিতরে খোসা ছাড়িয়ে নিচ্ছে। তো আমাদের জাম্বুরাগুলো আর আমড়াগুলো অলরেডি অনেক মিষ্টি ছিল, যার কারণে আমরা সাথে চিনি আর মিক্স করলাম না। আপনাদের জাম্বুরা আমরা যদি টক থাকে তাহলে আপনারা চিনি মিক্স করতে খাবেন, যেহেতু আমরা একটু ঝাল কিছু খেতে চাচ্ছিলাম। তো আমরা আর মিক্স করলাম না। এই যে জাম্বুরাগুলো মিক্স করা হয়ে গিয়েছে। আমাদের জাম্বুরা দুই রকম কালার গাছ হচ্ছে, দুই রকম গাছের জন্য এজন্য আর কি। তো যে লাল কালার যে জাম্বুরাটা ওটা অনেক মিষ্টি, আর হচ্ছে সাদা কালার জাম্বুরাটা হালকা একটু টক, বাট খেতে খুব ভালো লাগে। তো এই যে দেখেন এটার সাথে আমরা হচ্ছে মরিচের গুঁড়ো আর হচ্ছে বিট লবণ মিক্স করলাম। আর যেহেতু আমাদের ফলগুলো মিষ্টি, তাই আমরা আর কি চিনি মিক্স করলাম না, ঝাল ঝাল খাবো। আর সাথে আমরা একটু আচার মিক্স করলাম। এটাই কিন্তু আমার নিজে হাতে বানানো আমের আচার। আমাদের চ্যানেলে কিন্তু আমের আচার রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমের আচারটা যেহেতু মিষ্টি, তাই আর কিছু মিক্স করলাম না। ভালো করে মেখে নিব সবগুলো। এই যে দেখেন আমার ননদের নিজে হাতে ভালো করে মাখতেছে। আশা করি অনেক মজাই হবে, কালারটা অনেক সুন্দর আসছে, খেতে মজা হবে। তো আপনারা চাইলে বাসায় এরকম আমরা আর জাম্বুরাটা একসাথে মিক্স করে বানিয়ে খেতে পারেন, খেতেও ভালো লাগবে। এই যে দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। এবার সবাই মিলে আমরা খাবো। তো সবাই আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।